আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ আর অনেক বেশি মজাদার সুজির রসমালাই রেসিপি। ছানা বা গরুর দুধের রসমালাই তৈরি করা একটু ঝামেলা, আবার অনেক সময় দেখা যায় ঠিকঠাক মতো হতে চায় না। তাই সুজি দিয়ে আপনারা রসমালাই তৈরি করে দেখবেন, রসমালাই হবে অনেক সফট এবং তুলতুলে, একদম সফট। সো গাইস, শুরুতেই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার জন্য আমি প্যানে 1/3 কাপ চিনি নিয়েছি। এখন আমি চিনিটাকে সামান্য একটু নেড়ে দিচ্ছি, আর কোনো পানি ইউজ করব না, আর নাড়ানাড়ি বেশি করার দরকার নেই। এখন আমি প্যানটাকে একটু নাড়িয়ে দিব। এভাবে চুলার আঁচ মিডিয়াম টু রেখেই আমি ক্যারামেল তৈরি করে নিব। যখন এভাবে কালার চলে আসবে, যাতে পুড়ে না যায়, তখন আমি এটাকে নাড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি ক্যারামেল তৈরি করার জন্য এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর আমি আগেই দুধ জাল করে রেখে দিয়েছিলাম, হালকা গরম দুধ আমি ক্যারামেলের সাথে অ্যাড করে নিচ্ছি, যাতে ক্যারামেলটা ছড়া বেঁধে না যায়। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। এর পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এ পর্যায়ে আমি ব্যালেন্স রাখার জন্য এর সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর সাথে আমি দিয়ে দিচ্ছি এলাচ থেতো করে। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ইউজ করতে পারেন। আমি তাড়াতাড়ি মালাই যাতে হয়ে যায়, এর জন্য মিল্ক পাউডার দুধ ইউজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। তো আমার মালাই তৈরি হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজির সাথে আমি সামান্য লবণ দিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর সাথে ঘিও ইউজ করতে পারেন। ভেজে নিয়েছি, আমার সুজি ভাজা হয়ে গেছে। আমি এর সাথে 1/2 কাপ সুজির সাথে 1 কাপ দুধ আর সামান্য পরিমাণ দুধ আমি অ্যাড করে পুরো ডোটাকে তৈরি করে নিব। যখন দেখবেন চুলার আঁচ এ পর্যায়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আপনারা ডোটাকে তৈরি করে রাখবেন। যখন দেখবেন প্যান থেকে ডোটা আলাদা উঠে আসে, তখন বোঝা যাবে যে একদম ডোটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন গাইস, আমার ডোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। চুলার আঁচ অফ করে নিয়েছি। এখন আমি ডোটাকে তুলে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ডোটাকে তুলে নিচ্ছি ঠান্ডা করার জন্য। এ পর্যায়ে আমি ডোটাকে 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে ডোটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর ডোটাকে আমি ভালো মতো মুথে নেব। তো আমি অনেকক্ষণ ধরে ডোটাকে মুথে নিয়েছি, যাতে আমার রসমালাইগুলো মিষ্টিগুলো ফেটে না যায়। এর জন্য আমি ভালো করে ডোটাকে অফ ক্যামেরায় মুথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো একটু ফেটে যায়নি। তো এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো গাইস, আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে ভেজে নিব। তো আমি এখন প্যানে তেল দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আপনারা আপনাদের মতো করে ভেজে নিতে পারেন। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি সুজির। এখন একে একে করে আমি প্যানে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে আপনারা চুলার আঁচ একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা গরম তেলে দিয়ে দেবেন মিষ্টিগুলো, না হয় উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা হবে না। তাই আমি এভাবে চুলার আঁচ মিডিয়াম টু রেখে হালকা আছে পুরো মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি, যেন পুরো মিষ্টিটা ভালো করে ভাজা হয়, এর জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর গাইস, পুরো রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ফেসবুক পেজটিও ফলো করবেন, আর ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য, আশা করছি। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন গাইস, আমার মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে। আর আমি এভাবে করেই হোল মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি মালাইটাকে আরেকটু গরম করে নিচ্ছি, আর গরম মালাইয়ের সাথে আমি গরম মিষ্টিগুলোকে অ্যাড করে দিয়েছি। আপনারা সব সময় খেয়াল করবেন গরম মালাইয়ের সাথে আপনারা গরম মিষ্টি দেওয়ার জন্য, এতে করে মিষ্টি বেশি সফট হয়। এ পর্যায়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আর 5 মিনিট জাল করার পর আমি 4-5 ঘন্টার জন্য এভাবেই রেখে দেবো। আর যারা তাড়াতাড়ি এটাকে পরিবেশন করতে চান, তবে তারা 20 মিনিটের মতো এভাবেই জাল করে নেবেন। তো আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি এবং 4 ঘন্টার জন্য এভাবে রেখে দিয়েছিলাম। তো গাইস, তৈরি হয়ে গেল
খুব সহজ মজাদার সুজির রসমালাই রেসিপি। আশা করছি অবশ্যই এখনও যে এই রসমালাই রেসিপিটি ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে ফারজানাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।